চিহ্ন হবে না, ভেক্টর চিহ্ন? না, কোনো কিছু দিতে হবে না, এইভাবে দেওয়া যায়, কিন্তু এগুলো দেওয়ার দরকার নেই। ন্যাবলা ইকুয়াল টু কি আই ডেল বাই ডেল এক্স, জেড ডেল বাই ডেল ওয়াই, কে ডেল বাই ডেল জেড। এখন যদি আসি আমরা এইটাকে ন্যাবলা পাই, ন্যাবলা ডট প্রোডাক্ট ন্যাবলা পাই, তিনটা মান ধরলাম। তিনটার মধ্যে মূল তফাৎ কি? একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, এটার মধ্যে নরমাল গুণ, এই যে মানটা দেয়া আছে এটা হলো নরমাল গুণ, এটা ডট প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট, তিনটাই ন্যাবলার সাথে। এই যে মানটা আছে তিনটার মধ্যে তফাৎ কি? মূলত ডট, ক্রস এবং নরমাল গুণ। নরমাল গুণটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট, নরমাল অবস্থায় যেটা আছে সেটাকে গ্রেডিয়েন্ট বলি, ডট অবস্থায় যেটা আছে সেটাকে ডাইভারজেন্স বলি, ক্রস অবস্থায় যেটা আছে সেটাকে কার্ল বলি। এখন এই তিনটা ফর্মুলা যদি জানা থাকে সব ম্যাথই করতে পারবেন, মানে এখান থেকে যে ম্যাথ এটা কোনটা পাশে একটু লিখে দিতেন আর কি। লিখে দিব আমি আগে একবার ইয়া করে দিলাম। এই তিনটা জিনিস যদি আমাদের, এই তিনটা ফর্মুলা যদি আমরা ইউজ করতে পারি, ভালো করে বুঝি, তাহলে এইখান থেকে আর ম্যাথ করার মতো কিছু নাই। আর বাকিগুলা হলো নরমাল অন্যান্য টপিকস এর হয়তো বেসিক কাজে লাগবে। তা আমরা এটাকে ন্যাপলা গ্রেডিয়েন্ট কার্ল, তাহলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। আমি যদি এখানে আসি, তিনটার মধ্যে মূল তফাৎ আসবে যেই ফাই এর মানটা দিছি এটা নরমাল গুণ অবস্থায় আছে, এটার মান আমরা সচরাচর যেটা ইউজ করব, ফাই ইকুয়াল টু সাপোজ 3x স্কয়ার y প্লাস 3z স্কয়ার y প্লাস 3zy, এটা দিলাম। এখানে কি এই ভেক্টরের সাথে কি কোনো i j কে আছে? না, এর মানের সাথে নাই। এই যে গ্রেডিয়েন্ট যখন ইউজ করব তখন ফাই এর মানটা এইভাবে দেয়া থাকবে, i j কে ব্যতীত দেয়া থাকবে, ফাই এর মানটা i j কে ব্যতীত দেয়া থাকবে। যদি কি i j কে ব্যতীত না দেয়া থাকে, মিন্স i j কে সহ দেয়া থাকে, তখন সেটা ডাইভারজেন্স অথবা কার্লের ক্ষেত্রে আসবে। তা আমাদের কোনো সময় যদি ন্যাবলা ফাই বের করতে বলে, আপনাকে হয়তো এভাবে বলবে না, আপনাকে বলে দিয়া থাকবে যে কোনো একটা মান দিয়া থাকবে ফাই, সেটার গ্রেডিয়েন্ট বের করতে বলবে, এভাবে দিয়া থাকবে, এই ফাই ভ্যালুর গ্রেডিয়েন্ট বের করতে বলবে। যদি গ্রেডিয়েন্ট বের করার অর্থ হলো আপনাকে এটা ন্যাবলা ফাই বের করা, ন্যাবলা এবং কি ফাই এর নরমাল গুণ অবস্থায় যে মানটা বের হবে সেটা বের করা। এবং এটা দিয়ে একটা ম্যাথ আসে, সেটা হলো রিসেন্টলি আসতেছে, সেটা হলো ডাইরেকশনাল ডেরিভেটিভ, এটা আসছে বেশ কয়েকবার। আমাদের এটা জানতে গেলে ন্যাবলা ফাই এর বিষয়টা লাগবে। তাহলে আমি যদি ন্যাবলার মানটা বের করি, বসাই ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এটার সাথে ফাইটা গুণ অবস্থায়। এর অর্থ কি? এই ফাইটা এক্স এর সাথে, ওয়াই এর সাথে, জেড এর সাথে গুণ অবস্থায় আছে না? এটা নরমাল হলে সবগুলো গুণ হবে। গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? জি জি লেখা যায়। এভাবে লেখা যায়। ডাইভারজেন্স কার্ল এইগুলো একটু আরেকবার একটু যদি করতেন, কেবল জয়েন করলাম তো। ওইটা আমি আসতেছি, ওইটা এখনো ধরি না, আপনি এটা ক্লিয়ার করে নেন। আচ্ছা আচ্ছা, ওটা এটা ভাই ওই যে প্রথম লাইন থেকে একটু বোঝায়েন, মাত্র জয়েন করলাম তো। আমাকে যখন কোনো ভ্যালুর যে কোনো মানের গ্রেডিয়েন্ট বের করতে বলবে, তখন আমরা বুঝবো কি সেটা নরমাল গুণ।
মিন্স নেবলা ফাই, এটা কোনো ডট এবং ক্রস থাকবে না। তাহলে কি নেবলার মানটা বসালাম, ফাই এর মানটা বসালাম, বসানোর পর দেখতেছি এটা গুণ অবস্থায় আছে, তাহলে তিনটা টার্মের সাথে আমি গুণ করে দিলাম। ভাই কথাটা বুঝি নাই, জি, আমি কথাটা বুঝি নাই, কি বলছেন এটা? গুণ অবস্থায় থাকবে, গুণ অবস্থায় যেহেতু আছে আমি এটাকে ফাই এর সাথে প্রত্যেকটা টার্মের সাথে গুণ করে দিছি। জি, এটা বুঝছি। আচ্ছা, এই গুণ করার পর এখন ফাই এর মান আমাকে ফার্স্টে দিয়া থাকবে। ধরে নিলাম ফাই এর মান এটা, এই মানটা আমার দিয়ে আছে, এই ভ্যালুর গ্রেডিয়েন্ট বের করতে বলছে। আমি কি করব এখন, প্রত্যেকটা টার্মের সাথে ফাইটা গুণ অবস্থায় বসাই দিব। আই ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স, ফাই এর মান কত, 3x স্কোয়ার ওয়াই প্লাস 3z স্কয়ার y প্লাস 3zy প্লাস 3z স্কোয়ার ওয়াই প্লাস প্লাস 3zy। জেড ওয়াই, এটা হয় না? জি। এটা যদি হয় পরবর্তীতে এখন এরপর আবার প্লাস। জের ভ্যালু যদি ধরি ডেল বাই ডেল ওয়াই 3x স্কোয়ার ওয়াই প্লাস 3z স্কোয়ার ওয়াই প্লাস 3z ওয়াই, এভাবে দিতে পারি না? জি এখানে কি প্লাস চিহ্ন হবে, জি প্লাস কে del by del z equal to 3x square y plus 3z square y plus 3zy। এখন আমাকে বলেন এই লাইনটা বুঝেন না কি? বুঝছি বুঝছি। স্যার এখন ডিফারেন্সিয়াল করা যায় স্যার। জি ভাইয়া, স্যার আবার একটু বুঝে ডিফারেন্সিয়াল করা যায় এক্স এর সাপেক্ষে। আপনার কথা আমি আসলে বুঝতেছি না, আর একটু ক্লিয়ার করে বলেন। যেখানে আমরা ডেলের সাথে যে আমরা এক্স এর সাথে এখন আপনি মানটা আপনি লিখে দেন, আমি আসলে আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। স্যার এই যে এখন যে আমরা মানগুলো বসাইছি, যে কি হয়েছে মানগুলো, এই মানগুলো আমরা একটা ডিফারেন্সিয়াল করতে পারি না, ক্যালকুলেট করতে পারি না। এই যে ডেল বাই এক্স এর সাথে এক্স এর সাথে আমি আসলে কথা বুঝতেছি না, তারপরে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখেন আমি মানটা বসানোর পর আমি আপনার কথা একেবারে বুঝতেছি না, ভেঙে 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 অর্ধেক অর্ধেক আসতেছে। ভাই ভাই উনি বলতেছে কি যে আপনি যে আই সমান সমান ডিডি এক্সট্রা লেখছেন না, ওটা সাপেক্ষে ডিফারেন্সিয়াল করার কথা বলতেছে, যে এখন ডিফারেন্সিয়াল করবে নাকি। আমি করবো, এটা তো করবোই, ওটা তো আসছে। ওটার কথাই বললো উনি। আচ্ছা, আপনি কি ক্লিয়ার শুনছেন নাকি? আমি বুঝতেছিলাম না। আচ্ছা, এটা গেল, তাহলে এর অর্থ কি, আই এর সাথে এই পুরো মানটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এখন এই ডিফারেন্সিয়েশনটা যখন ডেল বাই 3x স্কয়ার 3z স্কয়ার এটা কিভাবে হলো? এটা পায়ের মান এই মানটা কোন জায়গা থেকে পাইছি? এই যে 3x স্কয়ার 3z স্কয়ার। এই পুরো মানটা তো আমার পাই হিসাবে ধরে নিছি, আমরা পাই হিসাবে এটা ধরে নিছি, পাই এর মানটা আমরা ধরে নিয়ে ওইটার মানের গ্রেডিয়েন্ট বের করতে বলছি। গ্রেডিয়েন্ট বের করার মিনস এটা নরমাল গুণ অবস্থায় করছি, প্রত্যেকটা টার্মের সাথে পাইটা গুণ করছি, দেন আমরা এতটুকু কাটলাম। আচ্ছা, এটা করার পর এখন আমি যদি এটার ডিফারেন্সিয়েশনটা করি, আই এটাকে কি এক্স এর সাপেক্ষে পুরো টার্মকে ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে যদি পুরো টার্মকে ডিফারেন্সিয়েশন করি, এখানে এক্স আছে, তাহলে আমি আই ধরলাম, এটাকে যদি এই টার্মকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত, 3 ইন্টু 2 ইন্টু এক্স ওয়াই, এটা হয় না? এটাকে আমরা যদি লিখি তাহলে 6xy প্লাস 6 3z স্কোয়ার ওয়াই। হ্যাঁ, ওইখানে তো কোনো এক্স নাই ভাই এই যে দ্বিতীয় লাইনটাতে কোনো জিরো হওয়ার কথা, মানে দ্বিতীয়টা। এখানে জিরো হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই zero হবে। আমি একটু দেখলাম ডিফারেন্সিয়েশনটা আপনাদের ক্লিয়ার আছে কিনা। যেহেতু আমি ডেল বাই ডেল এক্স ধরছি, যেখানে এক্স আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করব,
যেটা এক্স নাই সেটা ডিফারেন্সিয়েশন করবো না, সেটা ডিফারেন্সিয়েশন করলে কি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত 0, তাহলে এই তিনটা টার্মের কোনো ডিফারেন্সিয়েশন আমার আর হবে না। কোন তিনটা? এই এখানে আরেকটা কোশ্চেন, এই দুইটা টার্মের কোনো ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে এটার ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 6xy আসে। এখানে আরেকটা কোশ্চেন আছে, ওয়াই কি আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরবো? অবশ্যই ওয়াইটাকে কনস্ট্যান্ট করে ধরতে হবে। ভাই ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরলে তো 1 হওয়ার কথা না। একটু দেখেন আমি এটা করে দিচ্ছি, এখানে আমার ডেল বাই ডেল এক্স আছে, এখানে 3x স্কোয়ার ওয়াই। প্রথমে এটাকে করতেছি, এই অংশটাকে দেখেন, এখানে কি 3 কনস্ট্যান্ট, ঠিক আছে, 3টা আগে দিয়ে দিলাম, এখানে ওয়াইটাও কনস্ট্যান্ট, কারণ আমি করতেছি ডেল বাই কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স ব্যতীত বাকি প্রত্যেকটা মান কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে 3y-টাও কনস্ট্যান্ট। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত? 2x। 2x। সুতরাং 6xy। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করছি, তাহলে কি এক্স ব্যতীত বাকি প্রত্যেকটা মান কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল হতো তখন হচ্ছে ওয়াইটা আমরা হচ্ছে কনস্ট্যান্ট নিতাম না, এটাই তো। এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কি চিহ্ন না? আমি যদি ডি বাই ডিএক্স দিতাম তখন তো এটা আর সলক হতো, 3x স্কোয়ার ওয়াই দুইটাই সলক এখানে, যেহেতু এটা কি আমি দিছি তো ডেল, এটা কি পার্শিয়ালের চিহ্ন না? জি ভাই, এটা তো পার্শিয়াল। জি ভাইয়া বুঝছি ভাইয়া। ঠিক সেম ভাবে যদি আমি এটাকে ওয়াই এর সাপেক্ষে করি ডিফারেন্সিয়েশন, তাহলে কত? যে 3x স্কোয়ার, এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি প্লাস 6y, সরি 3z স্কোয়ার, আর এখানে ওয়াই এর সাপেক্ষে করলে 3z। ভাই এটা তো 0 হবে লাস্টেরটা। ও ওয়াই আছে, সরি তাহলে এর সরি। এটাকে করি কে ইকুয়াল টু কত? এক্স এর সাপেক্ষে করলে ওয়াই জেড এর সাপেক্ষে করলে কত? 0 6zy প্লাস 3y। এখন এই লাইনগুলা বুঝছেন কিনা একটু দেখেন, এটা মূলত আমার ফর্মুলা করানোর জন্য করানো, আমার ফর্মুলাটা বোঝানোর জন্য করা। আমি একটা ম্যাথ করতে দিব, সিম্পল থেকে একটা ম্যাথ করতে দিব। এখন এটা কি পারা যাবে? জি ভাইয়া বুঝছি ভাই, এটা বুঝছি ভাইয়া, ছিল। ভাই জেডটা কিভাবে বলবো, জেডটা একটু বলে দেন। জেড থেকে দেখেন এটাকে আমি প্রত্যেকটা টার্মকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডেল বাই ডেল y ইকুয়াল টু ইনটু কি 3x স্কয়ার y প্লাস 3z স্কয়ার y প্লাস 3zy। তাহলে এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি 3x স্কয়ার তো কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে কত? 1। তাহলে আমরা লিখতে পারি কত? 3x স্কয়ার, এটাই লিখছি আমি, ঠিক আছে। এটাকে যদি y এর সাপেক্ষে করি তাহলে 3z স্কয়ার কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে করলে কত? 1। তাহলে কত থাকে? 3z স্কয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি z y এর সাপেক্ষে তাহলে কত? 3z, yটা কনস্ট্যান্ট। ভাই ওই যে হচ্ছে ওখানে হচ্ছে ডি বাই ডিএক্স এর ওখানে ওয়াইটা চলক হলো, আর হচ্ছে ডেল বাই ডেল এক্স এর এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, এটা একটু বুঝে দেন। d বাই ওটা dx ডিফারেন্সিয়েট হয় ডি বাই ডিওয়াই, এটা ওয়াই এর সাপেক্ষে আর ওটা জেড এর সাপেক্ষে। এটা হলো x এর সাপেক্ষে, এটা y এর সাপেক্ষে, এটা z এর সাপেক্ষে। যখন x এর না ভাই সাপেক্ষে ওই যে ভাই ওই যে ওই যে আপনি যেটা লিখছেন ডি বাই ডিএক্স লিখে ওই যে ওটা বললেন, ওই যে পাশে ওই যে ওয়াই থাকলে ওটা হচ্ছে চলক হবে, হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা। এটা আর এই যে হচ্ছে বাম পাশে বললেন হচ্ছে এটা যে হলো ডেল বাই ডেল এক্স এর ক্ষেত্রে এটা হলো ওয়াইটা হচ্ছে d by কনস্ট্যান্ট, এটা dx, কেন? এটা হলো d বাই dx, আর এটা হলো কি ডেল বাই ডেল x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই একটু কেন মানে। এটা হলো ক্ষুদ্রতম একক, এর বাইরে আর কোনো ক্ষুদ্রতম একক নাই। ও মানে হচ্ছে এই যে হচ্ছে ডেলেরটা। হ্যাঁ, ডেলেরটা ওইটা যখন ও জয়ের সাপেক্ষে করবেন সেটা ছাড়া আর কোনো কি কোনোটাই কি চলক হবে না, আর হচ্ছে কোনোটা আর চলক হবে না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন আমাকে একটু এই ম্যাথটা একটু করে দেন, আমি লিখতেছি।
ওই মানে জিনিসটা আসলে মানে বুঝি নাই ওই মানে ওই আহ, চলক আর এরা বুঝি নাই। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখেন। ইফ যদি ফাই ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার হয়, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট ফাই। ফাই এর গ্রেডিয়েন্ট বের করতে হবে এট দ্য পয়েন্ট 1 মাইনাস 2 1, এই পয়েন্টে। তাহলে এই যে বিষয়টা আছে সেটা আমি করাই দিব, আপনারা তার আগের কাজটা করেন। তাহলে আমাকে বের করতে বলছে কি গ্রেডিয়েন্ট, কার গ্রেডিয়েন্ট? ফাই এর গ্রেডিয়েন্ট, তাহলে নেবলা ফাই না। এখন এটার মানটা বের করতে হবে। এটার মান যদি বের করতে হয় তাহলে নেবুলা ফাইজ বা বুঝুন কেমনে? জি ভাইয়া, এলা হইবে কেমনে? নেবুলা ফাইজ বুঝুন কেমনে? নেবুলা ফাইজ বুঝুন কেমনে? গ্রেডিয়েন্ট মিন্স হলো নেবলা ফাই। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট যদি হয়, গ্রেডিয়েন্ট জি যদি বের করতে বলে হ্যাঁ তখন বুঝবেন সেটা নেবলা ফাই এর মান বের করতে বলছে। জি, ঠিক যদি আছে। বলতো কাল, তাহলে বলতো কি নেবলা ও আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। ক্রস ফাই। যদি বলতো ডাইভারজেন্স তাহলে নেবলা ডট ফাই। আচ্ছা, আমি ওইদিকে যাই না, আমি এখন যদি গ্রেডিয়েন্টে আসি তাহলে গ্রেডিয়েন্টটা বের করেন। তাহলে আমরা কি বলতেছিলাম, ফাই এর মান যদি 3x স্কোয়ার ওয়াই হয় মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার হয়, তাহলে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে গ্রেডিয়েন্ট এর অর্থ হলো নেবলা ফাই। এখন এটা কি বের করা যাবে কিনা? স্যার এখানে কি আমরা কে এর মানও বের করা লাগবে? স্যার এখানে তো আই আর জে, এখন কি কে কিভাবে লিখবো স্যার এটা? কে বলতে এখানে কে কোথায় আছে? স্যার এটা আমরা আই 1 জে কে এর - মান 1 বের করবো না? এটা বাদ, এটা আমি করাই দিব, এটা আমি করাই দিব, ওইটা বাদ দেন। আপনারা আগে এটার মানটা বের করেন, নেবলা ফাই। স্যার আমরা আগে যেভাবে করলাম আই জে আর কে ওইভাবে আমি সূত্রটা এই বসালাম অঙ্কটা আর কি। দেখাই যে আমি ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি এখানে। ডেল বাই হ্যাঁ ডেল স্যার এক্স ওইটাই আর কি। জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড ফাই। ফাই এর মান আমি পরে লিখবো। তাহলে প্রথম কাজ কি, এটা গুণ করে দিয়া, গুণ করলে ডেল বাই ডেল এক্স ফাই জে ডেল বাই ডেল ওয়াই ফাই কে ডেল বাই ডেল জেড ফাই আসে না? এখন এখানে ফাই এর মানটা বসাই দিতে পারবেন না? জি বসানোর পর ডিফারেন্সিয়েশন করতে পারবেন না? একটু করে ফেলেন কষ্ট করে। পরবর্তী পার্টটা আমি করাই দিব, আপনি এই পার্টটা আপনারা করেন। ভাই অ্যান্সারটা আসে হচ্ছে 6। আচ্ছা এখন বলিয়েন না, সবাই করুক, সবাই করুক। আপনি আনসার বলে দিলে তখন ওরা বুঝতে পারবে এই কাজ করতে হবে। একটু সবাই করেন, নিজ থেকে করেন এটা। ভাই এটা বাস্তবিক প্রয়োগটা কি? আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এটা আমরা বাস্তবে কোথায় প্রয়োগ করব? ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো নাইম ভাই। ভাই হয়তো বা মাইকের সামনে নাই।
স্যার বের হইছে। হ্যাঁ, কেউ কি করছেন এটা? জি স্যার হইছে। কত আসছে? স্যার হ্যাঁ আই আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি দেখেন। একটু বলেন না। 6xy 6 xy হ্যাঁ 6xyi প্লাস Plus 3x স্কয়ার j মাইনাস 3y স্কয়ার z স্কয়ার j মাইনাস 2z y কিউব k। আচ্ছা, এখন এর পরিবর্তে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -2, z এর পরিবর্তে 1 বসাই, মানটা কত আসে দেখেন। মেথড মানে প্রেস লাগাইছি একটু বলে দিবেন। জি ভাইয়া? প্রেস লাগাইছি মেথড প্রেস মানে মেথড প্রেস লাগাইছি আচ্ছা আমি করে দিচ্ছি একটু। একটু প্রেস লাগাইছি। আচ্ছা এইটা গেল। আমি দেখেন এখানে বললাম ফাই এর মানটা বসাইতে। আমি যদি এটাকে একটু লম্বা করে করি, অনেকে বিরক্ত হবেন কারণ হয়তো বেশি সহজ বিদায়, কিন্তু সবার চিন্তাতে করতে হবে। জি। ফাই এর মান কত? 3x y স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস ওয়াই কিউ জেড y কিউব বসাইলাম k স্কয়ার। জি প্লাস জেড ডেল বাই ডেল ওয়াই। ফাই এর মান কত? 3x স্কয়ার y স্কোয়ার ওয়াই মাইনাস y y কিউব কিউব z স্কয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস k ডেল বাই ডেল জেড। এরপর কত? 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার। ঠিক আছে, এটা তো বুঝছেন। জি এখন আই, আমি এখানে এর অর্থ হলো, এটার অর্থ হলো এই পুরো মানটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। জি তাহলে এটা যদি আমি গুণ করে দিই, এখানে দুইটা পার্ট আছে, এই একটা পার্ট এই একটা পার্ট, দুইটা পার্ট কি তাহলে নরমালি লিখতে গেলে এরকমই হওয়ার কথা, বড় করে লিখতে গেলে আর কি। ডেল বাই ডেল এক্স 3x স্কোয়ার ওয়াই মাইনাস আই ডেল বাই ডেল এক্স ওয়াই কিউ জেড স্কোয়ার। এটা হয় কোনটা? এটাকে যদি আমি একটু ভেঙে করি তাহলে এটা হয়। তাহলে দেখেন আই, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না? জি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কি 3y হলো কনস্ট্যান্ট ভ্যালু, এটা আগে লিখে ফেললাম। তাহলে এটা কি এর অর্থ হলো, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না আমরা? ইনটু 2 ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার মাইনাস আই জেডটা কি কনস্ট্যান্ট, জেড স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই কি কনস্ট্যান্ট। তাহলে এখানে কত? ডেল বাই ডেল এক্স 1। তাহলে এখন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? লাইনটা বুঝতেছি না একটু ক্লিয়ার করুন তো। হ্যাঁ 3y এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কত হয়? বেস টু x 2x। তাহলে এখানে জি। কি 2x যদি হয় তাহলে আমরা এটাকে কি i 2 x 3y 6y লিখতে পারি না? জি পারি 6xy। জি আর এটাকে যদি কি 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত? 0 z স্কোয়ার y কিউ ইকুয়াল টু কত? 0 না? জি কনস্ট্যান্ট কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত? 0। তাহলে আমরা শূন্য। কি লিখতে পারি না i ইকুয়াল টু 6xy মাইনাস 0। তাহলে 0টা না লিখলেও চলে, এই জন্য আমরা এটাই লিখবো। এইটাই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে 6xy এটা লিখতে পারি। জি বুঝছি এটা যদি বুঝে দেখেন, এবার এটা দেখেন একটু। পরেরটা কি আছে? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। y জি এর সাপেক্ষে যদি কি করি, এটাকে যদি y এর সাপেক্ষে করি তখন হ্যাঁ কত আসে? আমার 6x y এর সাপেক্ষে করলে 3x স্কয়ার। কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট y এর জি সাপেক্ষে করলে কত? জি 1। তাহলে 1টা না লিখলে 1 চলে, এটাকে আমরা 3x স্কয়ার লিখতে পারবো। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে
তাহলে কত 3 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার না, হ্যাঁ জি স্যার 3 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওকে, প্লাস কে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত, কার সাপেক্ষে করতে হবে, জেড এর সাপেক্ষে, এখানে কি জেড আছে, 0 নাই, জেড এর নাই, সাপেক্ষে নাই, যদি নাই তাহলে কি এটাকে 1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত, এটা পুরো টার্মটা 0, এটা না লিখলেও চলবে, জি ঠিক আছে। এরপর জি যদি আসে এখানে জেড স্কোয়ার আছে, ওয়াই কিউ আছে, তাহলে ওয়াই কিউ কনস্ট্যান্ট, জেড স্কোয়ার করলে কত 2z, তাহলে 2zটা আমরা এইভাবে লিখে দিই 2 ওয়াই স্কোয়ার, সরি ওয়াই কিউ জেড, তাহলে এটা এই জিরোটা না দিলেও চলে, এটা আমরা কি মাইনাসটা, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা কি করব, সামনে নিয়ে আসবো, মাইনাসটা এখানে দিব না, সুন্দর করে লিখলে এটাই হয় আর কি। জি এখন এখন পারবেন, কি করুন ইনশাআল্লাহ। আচ্ছা এটা যদি হয়, এখন আমি ভাইয়া বলছিলাম ভাইয়া x এর ভাইয়া ওই পরিবর্তে লাইনটা 1, একটু বুঝি না আমি, যে জে ইন্টু 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার, এই লাইনটা একটু বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা দেখেন, এইটাকে আমরা কি একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। y এর সাপেক্ষে, তাহলে এখানে 3x কনস্ট্যান্ট না, এটা হয় না, আর জি ছোট করে লিখলে তাহলে এটাকে কি y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে কত, জি 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 3x স্কয়ার, 1, ও হ্যাঁ 1, জি জি বুঝতে পারছি। এটাকে দেখাতে হবে পরেরটা, জি পরেরটা আর একটু ভাইয়া। আচ্ছা এরপর এখানে আছে, তাহলে কি এটা না লিখলে আমি লিখবো কি এখন 3, সরি এটা আছে কি y কিউব জেড স্কয়ার, তাহলে এখানে জেড স্কয়ারটা কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, তাহলে আর থাকে কত y কিউব, তাহলে y কিউব কে যদি ডিফারেন্সিয়েশন করি 3y স্কয়ার 3y 3 মাইনাস 1, তাহলে কত থাকে জেড স্কয়ার 3y স্কয়ার না, জি ভাইয়া বুঝতে পারছি। এটাই লিখছি। জি কে এরটা একটু বললেন কে কোনটা, এটা কে এখন কি নেটের প্রবলেম আমার নাকি আপনাদের, আমি বুঝতেছি না একেবারে, ভাই ভাই উনার নেটের সমস্যা আছে ভাই। কেউ কি ওনার প্রশ্ন বুঝতে থাকলে আমাকে একটু বলেন, আমি ওনার প্রশ্ন বুঝতেছি না না ভাইয়া ভাইয়া উনার নেটের সমস্যা, উনার কথাগুলো কেটে কেটে আসছে। আচ্ছা আপনি না হলে আমাকে মানে কে এর যে অপশন আছে না, কে এর অপশনটা বুঝাই দিলে ভালো হয়। অপশনটা, আচ্ছা কেয়ার অপশন মিন্স কেয়ার, তাহলে কেয়ার অপশনে কোনটা, আমি দুইটাই ভেঙে ভেঙে কিন্তু করছি। আচ্ছা 3 নাম্বার আসতেছে কে, তাহলে কেয়ার পরিবর্তে যদি এখানে হয়, আমি প্রথম টার্মটা ধরলাম, এই টার্মটা ধরলাম ডেল বাই ডেল জেড, কত আছে 3x স্কয়ার y, প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা পরে আসতেছি, এখানে কি কোনো জেড আছে প্রথম টার্মে, না ভাই নাই। নাই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে না, এই টার্মটা, এই টার্মটা যদি 0 হয় তাহলে এটার সাথে যা গুণ আছে সবকিছু 0 হয়ে যায় না, এই জন্য আমি এখানে লিখিই নাই, এটা লিখে ইয়া করে দিয়েছিলাম আর কি, তাহলে কি প্রথম যে টার্মটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত 0, পরের টার্ম যেটা আছে সেটাকে যদি লিখি কত মাইনাস, মাইনাস তো আছেই, তার সাথে ডেল বাই ডেল জেড ওয়াই জেড স্কোয়ার, সরি ওয়াই কিউ জেড কিউ, এটাই তো মনে হয় না, ওয়াই কিউ জেড কিউ, তাহলে দেখেন মাইনাস আছে, ওয়াই কিউটা কি কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে আসলাম, জেড স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত 2z না, ঠিক আছে, এটাকে শুধু সুন্দর করে লিখি 2y কিউ জেড, ঠিক আছে। এখন তাহলে আমরা এটাকে এখানে লিখছি, এখন ওই মাইনাসটা সামনে নিয়ে আসার কারণে এই যে প্লাস চিহ্নটা আছে সেটা মাইনাস হয়ে গেছে, কারো প্রশ্ন থাকলে বলেন, এগুলা কিন্তু আপনাদের ডিফারেন্সিয়েশন পার্ট, এগুলা যা স্যার তাহলে তো যেটাও আলাদা করা লাগবে না স্যার, জে এর মানটা
এখানটা আলাদা কেন করতে হবে? স্যার যে দুটা মান না, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার আমি z স্কোয়ার। আলাদা আলাদা করে আপনাদের বোঝাচ্ছি, করার জন্য মানে সুবিধার্থে বোঝাচ্ছি এটা। ও আলাদা আলাদা স্যার, করতেছি, ওটা বুঝছি বোঝাচ্ছি তো সহজ, মানে আলাদা সহজভাবে বোঝানোর জন্য। আমি তো করছি আলাদা আলাদা ভাবে, কিন্তু লিখার সময় কান যে কমন নিতে হবে আবার। আচ্ছা, এটা যদি পারা যায়, আমি এখন কি করব, x এর পরিবর্তে কত 1 লিখব, y এর পরিবর্তে -2, z এর পরিবর্তে 1, তাহলে এখানে কত হয় প্রথমটাতে? একটু বলেন কত আসে, মান তো বসাইতে পারবেন নাকি? ভাইয়া -12i আসতেছে। -12i, রাইট। তাহলে 12 -12, ঠিক আছে, প্লাস j এর ক্ষেত্রে হবে কত, এখানে 3 4, 3 4 12, 12 - 3 9 আসবে। আচ্ছা 12 - 3, রাইট। 3 - 12 এইভাবে রাখলাম, মাইনাস, হ্যাঁ কে এটার মান হবে y কিউব। 12 3 এগুলো মানে পাবেন কই? 16 আসবে এটা। 8 8 আর 16, এখন বলেন কারো -16 আসবে। -16 আর এখানে ঠিক মাইনাস আছে, দিয়ে প্লাস হয়ে যাবে এটা। এখন এখানে প্লাস হয়ে যাবে, জি। প্রবলেম কার কার, বুঝতে অসুবিধা হয়েছে কার কার? আর স্কুলকে বলেন কয় নাম্বারটা? মানে লাস্ট যে ক্ষেত্রে 6 মাইনাস 12 হবে না। আচ্ছা আমি জ্যাডটা করি নাকি, এটা বোঝাই দিলে হবে আশা করি। জ্যা দিলাম, একটা বোঝাই দিচ্ছে, বাকি দুইটা আপনারা করবেন। জি এখানে 3 আছে, x এর মান কত 1 স্কোয়ার মাইনাস 3, y এর মান কত -2 -2 হোল স্কোয়ার, z এর মান 1, 1 ঠিক x আছে, এর মান 1 দিলাম কই? z এর ও মান বুঝছি। 1 দিয়ে আছে। হ্যাঁ জি 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 ঠিক আছে, ঠিক আছে। জ্যা তাহলে 3 ইনটু 1, 1 স্কোয়ার মিন্স 1 না, সুতরাং 3, আর জি জি এখানে বুঝতে কি পারছি। 2 দুগুণে কত 4, তাহলে -2 দুইটা গুণ করলে কত মাইনাস প্লাস 4, জি সুতরাং 3 ইনটু 4, 4 এর সাথে 1 গুণ করলে 1, সুতরাং যে 3 মাইনাস 3 4 কত 12, এই জিনিসটাই আমি লিখছি। এটাকে যদি স্যার সুন্দর, এটা কি আমরা কি রাফ করব নাকি এটা না আমরা না, লিখতে এটা তো পারবো? ভাই যে বোঝানোর আপনি জন্য তো করছি, এটা আমি বোঝানোর জন্য করছি। ওই মানগুলা লেখা যাবে না না আলাদা না, করে? এগুলা লেখা তো দরকার, আপনারা ইচ্ছা, আপনাদের ইচ্ছা, আমি তো বোঝানোর জন্য এগুলা দেখাচ্ছি। আমি শর্টকাট, আমি তো করলে এটা 2 লাইনে করা, এরপর মানগুলো বসায় দেওয়া। হ্যাঁ। ভাই এখানে আমার কোশ্চেন ছিল, অতিরিক্ত একটা কোশ্চেন। হ্যাঁ আমাদের এখানে ইনপুট ছিল হচ্ছে স্কেলার ভ্যালু না, এবং আমরা আউটপুট পাইলাম হচ্ছে ভেক্টর ভ্যালু। তো আসলে এই দুইটা দ্বারা আমরা কি বুঝবো, আসলে এটা বাস্তবিক প্রয়োগ কোথায়? এটা বাস্তবিক প্রয়োগ যদি আপনি এই ভেক্টরের বিষয়টাতে আসেন, এই ডিফারেনশিয়াল ভেক্টর এগুলো নরমালি কোন একটা ডাটা, ক্ষুদ্রতম ডাটার সেন্সের ক্ষেত্রে এগুলো ইউজ করে। ক্ষুদ্রতম কি সামান্যতম কোনো কিছু সেন্সের ক্ষেত্রে এই ভেক্টর ডিফারেনশিয়ালটা ইউজ করে। এগুলোর মধ্যে ওই গেমিং আর আনুষঙ্গিক কি ওই ভয়েস রেকর্ডিং কন্ট্রোলিং এগুলোতে ইউজ করে, এগুলা একেবারে ডিপলি চিন্তা করে না। ভাইয়া কাইন্ডলি একটু কেটা একটু বোঝা দিবেন। কেয়ার কোন জায়গায়? ওই যে ভাইয়া ওই নিচে মানে, এটা এখান থেকে এটা জি 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 ভাইয়া। কে দিলাম, y এর ভ্যালু কত 2 আছে, y কিউব, y কিউব মিন্স কত, y এর ভ্যালু কত -2 কিউব, -2 z এর ভ্যালু 1 মাইনাস কে 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 মিন্স কত -8, -2 দুইটা না, -2 তিনটা। -3টা, তাহলে কি -8, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8,
তাহলে কত -8 ইন্টু 1, এখন গুণ করলে কত হয় -k -16 না, জি ভাইয়া। এটাই লিখছি আমি। আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে অ্যাড হয়ে প্লাস হয়ে গেছে। ওকে, করা যাবে? জি স্যার, সহজ। আচ্ছা, এখন আমরা আরেকটা ফর্মুলা দেখি, ডাইভারজেন্স। ডাইভারজেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম কিনা জানি না, ডাইভার ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যে মানগুলা থাকবে সেগুলা কোন আকারে থাকবে বলছিলাম, আই জে কে যুক্ত মান না। ধরে নিলাম আমি আই এর পরিবর্তে বি ধরলাম, বি একটা ভেক্টর মান, বি এর সাথে b1 i, b2 j, b3 k, এটা বি এর একটা ভ্যালু ধরলাম, ফাই এর পরিবর্তে বি ধরলাম আর কি। তো আমাকে যদি বলা হয় এই বি ভেক্টরের ডাইভারজেন্স বের করা, বি ভেক্টরের ডাইভারজেন্স বের করা, আমি ফর্মুলাটা একটু বর্ণনা করার জন্য এটা লিখতেছি। ধরে নিলাম বি ইকুয়াল টু b1 i, b2 j, b3 k, এইরকম মান আপনার দিয়া থাকবে, ওই ভ্যালুর ডাইভারজেন্স বের করতে হবে। আমি বি ধরলাম, বি ইকুয়াল টু b1 i, b2 j, b3 k, ওকে। এখন তাহলে আমার আছে ন্যাবলা ডট বি না, বি ভ্যালুর ডাইভারজেন্স কি ফর্মুলা এটা ছিল না, এটা ছিল। এখন যদি আমি আসি ন্যাবলার মান কত, হ্যাঁ, তার মানে গ্রেডিয়েন্ট বের করতে বললে শুধু নেপলা, আর যদি ডাইভারজেন্স বের করতে পারো তাহলে আমি এই কথা বলি না, আমি বলছি গ্রেডিয়েন্ট যখন বের করতে হবে তখন ন্যাবলা ফাই মিন্স নরমাল গুণ, যখন ডাইভারজেন্স বের করতে বলবে তাহলে কি ডট, যখন কার্ল বের করতে বলবে তখন বুঝবেন ক্রস, এটা বলছিলাম। ভাই এখানে আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ, আমরা ভি এর যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে কি সম্ভব? আবার বলেন তো একটু। বললাম যে আমরা ভি এর যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে কি এটা করা সম্ভব? গ্রেডিয়েন্ট এটা কি- বি গ্রেডিয়েন্ট বের করতে হলে বি এর মান যদি কি আই জে কে যুক্ত মান হয় তাহলে সম্ভব না। আমি যে মানটা এর নিচ্ছি, কারণটা ভাইয়া? হ্যাঁ এর কারণটা কি? নরমালি এগুলা গ্রেডিয়েন্টের মান আপনাকে একটা স্কলার প্রোডাক্ট লাগবে, গ্রেডিয়েন্ট বের করতে গেলে ওখানে কোনো দিক নেই, ওটা অ্যামপ্লিটিউডটা বের করতে বলে। আচ্ছা আমরা তাহলে অ্যামপ্লিটিউডের মানের দিক বের করতে মানে অ্যামপ্লিটিউডকে আপনি দিকে রূপান্তর করবেন। এখন যদি আপনার দিকেই দিয়া থাকে আপনি দিক বের করবেন কেন? আচ্ছা তাহলে গ্রেডিয়েন্ট বলতে বুঝলাম আমরা একটা নির্দিষ্ট দিক বের করা, হ্যাঁ, নির্দিষ্ট দিক বের মানে ওই ভাই একটু কি বলবেন আমার কিছু হলো কি? কিন্তু আমরা তো গ্রেডিয়েন্ট মানে বুঝতাম যে ঢাল। ডাল মিস কত দিক, এখন দিক তো সহ বের করতেছে আর কি, মান বের করার সময় দিকটা আপনার একটা অ্যামপ্লিটিউড দিয়ে আছে, সেই মানের আপনার দিক সহ বের করতেছে। আচ্ছা ঢালের কি কোনো দিক আছে নাকি ভাই? ডালের একটা দিক থাকবে না, এটা কোন অ্যাঙ্গেল আছে, কোন কোয়ার্টারে পড়ছে, অবশ্যই একটা অ্যাঙ্গেল দিয়ে থাকবে না। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার এখন। ভাই তোর প্রবলেম কি বলছেন ভাই? আচ্ছা, দিছিল কা তাহলে বি ন্যাবলা ধরলাম, এখন যদি আমি দিই ন্যাবলা মান কত, ভাই ন্যাবলা মান ডিভাইস কত, কি করছেন ভাই? ডিভাইশন করার পরে কি করছেন? একটু ভাইয়া আমার নেট গেছিল বলছেন, আমার নেট গেছিল কা ভাই? নাই দেখতে পারিনি। এবার বলেন, প্রশ্নটা বলেন, আমি বুঝি নাই। আমার নেট চলে গেছে কোন জায়গায়? মানে ডিভাইশন করার পরে ডিভাইশন আগের ম্যাথের না, মানে এই মেয়েদের ডিভাইশন করার পরে কি করছেন? বললাম যখন ডাইভারজেন্স বের করতে বলবে তখন যে মানটা দিয়া থাকবে সেই মানের সাথে ন্যাবলার মানটা ডট প্রোডাক্ট করতে হবে। ভাই ওই মেয়েদের ডিভাইশন আগের ম্যাথে রেকর্ড নিয়ে নিয়েন মানে ডিভাইশন করার পরে কি করছেন? কত আমি আসলে বুঝতেছি না মানে ডিভাইশন করার পরে কি করছেন?
ডিফারেন্সিয়েট করে কি করছেন? ডিফারেন্সিয়েশনের পরে কি করছি? আচ্ছা, হুম। এটা করলাম। স্যার এটাতে কি পায়ের বদলে ভি থাকবে? একটু এখন যে ডট নিয়মে যেটা ওনার করতেছেন। প্রশ্নটা আগে আসে। এই দেখেন এখানে কি করছি দেখেন। আমি ডিফারেন্সিয়েশন করার পর ওই জি। এক্স এর ভ্যালু 1 এর 1 -2 জি 1 দিয়া ছিল এট জি পয়েন্টে, ওই মানগুলো জি বসাই দিছি। ঠিক আছে, মানগুলো বসাই জি দিছি মূলত আমি। জি তো শেষ না? আচ্ছা, আপনি কি বলছিলেন? মানে শেষ, হ্যাঁ, এখানে আনহল শেষ, আনসার এখানে শেষ। ঠিক আছে। স্যার দ্বিতীয় নম্বর যে ডট নিয়ম ওটাতে কি পায়ের পরিবর্তে ওইটা তো আমি মানে জিনিসটাকে মানে সহজীকরণের জন্য আমি ওই কাজটা করছি। কি করছিলাম, ওখানে নেবলার সাথে যেটা ডট প্রোডাক্ট নরমাল অবস্থায় গুণ থাকবে সেটাকে গ্রেডিয়েন্ট বোঝানোর জন্য দিছি। আবার নেবলার সাথে ডট প্রোডাক্ট দিলে সেটা ডাইভারজেন্স হবে। এই নেবলার সাথে যে মানটা কি ক্রস প্রোডাক্টে থাকবে সেটা কাল হবে। ওইটা বল। এখন আমি নেবলার ফাই এর পরিবর্তে এখানে বি ধরলাম মূলত। ফাই এর মান ধরতে পারেন, কিন্তু ওখানে আই জায়গায় যুক্ত মান থাকতে হবে। ঠিক আছে, আমি এখানে বি এর একটা মান ধরলাম আমার সমানের সাথে আর কি। দেখেন আমরা এই মানটার সাথে প্রত্যেকটা মান গুণ না, এখানে 3টা মানের সাথে এই 3টা মান গুণ অবস্থায় আছে না, ডট প্রোডাক্ট অবস্থায় গুণ অবস্থায় আছে না? আছে। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, কোনো অসুবিধা আছে কিনা দেখেন। আই ডেল বাই ডেল এক্স ডট বি1 আই বি2 জে এইভাবে লিখতে পারি। আমি কি করলাম, এই বি1 অথবা বি ভেক্টরের সাথে প্রত্যেকটা ভেক্টর গুণ অবস্থায় আছে না, ডট প্রোডাক্টের সাথে গুণ অবস্থায় আছে না? দেখেন এটার সাথে স্যার আগেরটার মতনই তো, এটা গুণ, আগেরটার মতনই তো স্যার, খালি এটাও ডট গুণ। আছে ওইখানে, এটাই তফাৎ। আমি একটা টার্ম লিখছি, আমি শুধুমাত্র একটা লিখছি, বাকি দুইটা লিখি নাই কিন্তু। বাকি দুইটা আমি করাবো, একটু এটা আগে এটা ভেঙে করাই, কারণ আমাকে প্রত্যেকটা টার্ম তো করার দরকার নাই। দেখেন এইটার সাথে কি আবার প্রত্যেকটা টার্ম গুণ না, তাহলে এটাকে আমি এইভাবে দিতে পারি না, আই ডট আই ডেল বাই ডেল এক্স বি1 প্লাস আই ডট জে ডেল বাই ডেল ওয়াই বি2 আই ডট কে ডেল বাই ডেল এক্স কত, সরি এখানে এক্স হবে, এটা কত হবে বি3। এটা হয় না, গুণ করলে প্রত্যেকটার সাথে যদি গুণ করি এটা হয় না। জি এটা যদি হয়, দেখেন আমরা জানি আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু কত 1, আই ডট জে জে ডট কে কে ডট আই ইকুয়াল টু 0। এটা ভেক্টরের একটা কি ডট প্রোডাক্টের একটা ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ইকুয়াল টু কত 1, আর আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই। আমি ডিফারেন্ট হলে 0, ডট প্রোডাক্টের ক্ষেত্রে সিমিলার হলে কি 1। তাহলে দেখেন এখানে আই এর সাথে আই আছে, তাহলে এর অর্থ কি 1 ডেল বাই ডেল এক্স বি1। আই এর সাথে জে আছে এটা 0, আই এর সাথে কে আছে এটাও কি 0। তাহলে আমরা কি লিখতে পারি না, 0 প্লাস 0, সুতরাং ডেল বাই ডেল এক্স ইকুয়াল টু কত বি1। তাহলে দেখেন আমি এই যে একটার সাথে একটা গুণ করছি, এই যে এটা গুণ করছি, এই পুরো টার্মের সাথে এটা গুণ করছি না আমরা? জি গুণ করার পর আমি পাইছি কি শুধুমাত্র ডেল বাই ডেল এক্স বি1। ঠিক জি সেম ভাবে যখন আমি এই তিনটা এই টার্মের সাথে এই পুরো টার্মটা গুণ করব, তখন কি পাবো কেউ কি বলতে পারবেন? আমি তো পুরোটা করবো না, আমাকে তো জানা দরকার। দেখেন এখানে যে দেখেন কোনটা আসছে, এখানে আই যেখানে আছে এটাতে যেটাতে আই আছে ওই দুইটার সাথে গুণ করলে যে মানটা আছে সেটা হলো ডেল বাই ডেল এক্স বি1। যখন এই মাঝখানেরটার সাথে এই পুরোটা গুণ করব,
তাহলে এখানে আছে কি এটার সাথে সহগ কি জ্যা, এখানে জ্যা কোথায় আছে বি2 এর সাথে না, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি চাইলে পুরোটা না করে ডেল বাই ডেল ওয়াই বি2। ঠিক সেম ভাবে এটার সাথে যদি গুণ করি তখন কি পাবো ডেল বাই ডেল জেড বি3। তাহলে মূলত এই পুরো মানটা যার যদি কোনো মানের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করতে হয় তখন ফর্মুলা হবে এটা। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা মূলত এই একটা মানের জন্য, এই একটা মানের জন্য। ঠিক সেম ভাবে আবার এরকম কি এটার সাথে আবার এটা গুণ আছে আরেকটা বের হবে, সেটা বের হবে এটা। আবার যখন এটার সাথে এটা গুণ করব তখন এটা বের হবে। এটাকে আমার করানো আছে, বাকি দুইটা টান সেগুলো ভাই আমাদের তো করতে হবে যদি পরীক্ষা এটা আসে। আপনাদের এগুলো আমি তো এগুলো বোঝার জন্য করতেছি, এমনি আপনাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফর্মুলা যাতে মুখস্থ থাকে তাহলে মূল ফর্মুলা এটা ডেল বাই ডেল এক্স বি1 ডেল বাই ডেল ওয়াই বি2 ডেল বাই ডেল জেড বি3। আশা করি পারবেন। জি ভাই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা এখন যদি আমি একটা ম্যাথ দিই করতে পারবেন স্যার এই নিয়মের জি ভাইয়া দেন। সেম ভাইয়া 2 নাম্বার লাইনটা একটু বুঝা দেন। এই লাইনটা 2 নাম্বারটা ভাই। হ্যাঁ ভাইয়া ওইটাই। দেখেন এইটা সে কি এই পুরো টার্মের সাথে এটা গুণ অবস্থায় আছে না, প্রত্যেকটা ডট গুণন জি। আছে আর কি। আমি ডট গুণন করছি। দেখেন এখানে যদি আসি এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি আছে, এখানে আই আছে এখানেও আই আছে, তাহলে আই ডট আই দিলাম। এখানে ডেল বাই ডেল এক্স আছে, এখানে কি আছে বি1 আছে। জি ভাই বুঝতে পারছি, আর বলতে হবে। ওকে আচ্ছা এখন একটা তাহলে আমরা ম্যাথ দিয়ে দেখি করতে পারেন কিনা, আশা করি পারবেন। এই আর যে ভেক্টরটা দিছি এই আর ভেক্টরের ডাইভারজেন্স বের করবেন। আর এর মানটা কত দিয়ে দিছি 3xi প্লাস y স্কয়ার জেড জে প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডট কে। এটা কি বের করতে পারবেন? হ্যাঁ সম্ভব। একটু করেন। অ্যান্সারটা কি বলবো ভাইয়া? না দরকার নেই ভাই, আপনি বলে দিলে আরেকজনে করতে পারবে না, ওর মাথা কাজ করবে না। সবাই একটু করেন, এটা করলে মানে এটার ফর্মুলাটা ক্লিয়ার হবে। এগুলো মূলত আমি ফর্মুলাটা ক্লিয়ার করার জন্য, আর আপনাদের এগুলো যা করাচ্ছি সবগুলো কিন্তু আমি প্রথম মানে 3 মিনিট যে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ভ দেখাইছি ওই তিনটার মধ্যে কাজ শেষ। বাকি কাজগুলো হলো নরমাল বেসিক আর ডিফারেন্সিয়েশনের কাজ। কিন্তু যাদের ডিফারেন্সিয়েশন মানে ফাঁকি দিয়েছেন ক্লিয়ার হয়নি তাদের গিয়ে এই ম্যাথগুলো একটু সময় লাগবে, এগুলো মুখে মুখে করে ফেলা যায়। বিশ সেকেন্ডের ম্যাথ যদি করতে মানে বা বুঝতে পারেন 20 সেকেন্ডও লাগবে না, মানে খাতায় লিখে আনসার লিখতে সবকিছু করতে 20 সেকেন্ড লাগবে না। কোশ্চেন ছিল ভাইয়া, আমরা তো এই ডাইভারজেন্স পড়ছিলাম যে 3 ধরনের ডাইভারজেন্স হয়। তো এই ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে কিভাবে বুঝবো যে এটা কোন ডাইভারজেন্স? আমি কোন ডাইভারজেন্স কি 3 ধরনের বলছি না?
না, আমরা এর আগে পড়ছিলাম আর কি যে ডাইভারজেন্স তিন ধরনের হয়, জিরো, পজিটিভ, নেগেটিভ। মানে এর আগে আমি পড়ছিলাম যে ডাইভারজেন্স তিন ধরনের, জিরো ডাইভারজেন্স, আমি পজিটিভ ডাইভারজেন্স এবং নেগেটিভ ডাইভারজেন্স। জিরো ডাইভার জিরো পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, একটু দাঁড়ান একটু। জিরো পজিটিভ নেগেটিভ না, সিঙ্গার উপায় সিঙ্গার উপায় ওভাবে চিন্তা করি নাই কোনো সময়, মানে কিভাবে চিনবো এটা, কারণ ওইটা তো দরকার হয় না তো। এটা আগ্রহ থেকে বললাম আর কি। বুঝছি, আমিও তো ওভাবে চিন্তা করি নাই, মানে ওভাবে মাথায় নিয়ে আসি নাই। ফকার বা ত্রিশটি এখানে কাজ শেষ, ওটা এখানে যে ইউজ করবো বা আনুষঙ্গিক দেখে কিভাবে চিনবো, কারণ ওগুলা তো প্র্যাকটিসের মধ্যে নাই আর কি। দেখি ভাই 3x(b1 + y²) আচ্ছা করে রাখেন একটু, সবাই করুক। এটা কি করে দেওয়ার দরকার আছে? বলি শুনেন, এখানে দিয়ে আচ্ছা দেন। এখন বলি একটু আমরা, করে বলি দেন আমরা। ভাইয়া, সবাই তাহলে ভালো হবে। একজনে যখন উত্তর বলে দিবে, আরেকজনে যখন করার আগে চিন্তা করবে ভাই উত্তর তো হয় নাই, আর করবো কি জন্য, মানে ওরা ওখানে থেমে যাবে। এই জন্য আমি ওনাকে মানা করে দিচ্ছিলাম। সবার করা শেষে ভাই ভাইয়া আপনি উত্তরটা ভাই আপনি লিখে এখন দিন, করে দেন তাহলে ভাই। সবার সুবিধা হবে, আমরা মিলাই নিব। আচ্ছা মিলান না। ভাই আপনি এখন আচ্ছা ভাই আপনি এখন করে দেন, যারা আচ্ছা পারবে তারা তো আচ্ছা পারলো, আর ঠিক না আছে, পারলে তাহলে নাই। আমি প্রথম যে কাজটা করবো, আমি ফর্মুলাটা বসাই দিব। ফর্মুলাটা কিভাবে বসাবো? ডেল বাই ডেল এক্স 3x প্লাস ডেল বাই ডেল ওয়াই স্কোয়ার জেড, ডেল বাই ডেল জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মিস আমি প্রথম কাজটা করলাম, আমি যে এখানে একটা ফর্মুলা এতক্ষণ নিয়ে আসছিলাম, এটা বসাইলাম, মূলত ফর্মুলাটা ইউজ করলাম। এই যে ফর্মুলাটা করছি, দেখেন আই এর সাথে যেটা আই আছে সেটার মানটা বসাইছি, জে এর সাথে যে মানটা জে আছে সেই মানটা বসাইছি, কে সহগের সাথে এখানে কে সহগের যে মানটা আছে সেটা বসাইছি। মূলত আমি ফর্মুলায় বসাইছি এখানে। তো দেখেন তিরি কি এক্স এর সাপেক্ষে যদি 3x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 না 3 আই তাই চলে যাবে, কিন্তু এখানে সবকিছু চলে যাবে। আর এখানে যদি ডিফারেন্সিয়েশন করি কত, ওয়াই এর সাপেক্ষে করলে কত 2yz, আর কে এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এই জেড এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2z। তাহলে 2 এখানে রাখলাম, জেডটা এই দিকে, এটা আসে না। জি স্যার আসছে। এক নাম্বার বিষয়। এখন যদি বলতো এট পয়েন্ট 1 3 2, এখন কি করতেন, এক্স এর পরিবর্তে 1, এখানে 3 তে এক্স আছে 9, এখানে কি ওয়াই এর পরিবর্তে কত 2, 2 ইন্টু 3 ইন্টু জেড এর পরিবর্তে 2 বসাইলাম, 2 এক্স এর পরিবর্তে কত 1 স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে 3 কিউ, আর জেড এর পরিবর্তে কত 2। তাহলে কত হয় 3 প্লাস 12 প্লাস 3 নং 27 না, 27, 27 এর 2 এ আপনার 3 স্কোয়ার হবে। আচ্ছা সরি কিউ, আমি কিউ দিয়েছিলাম, স্কোয়ার হবে এটা। তখন তো কি 3 তারিখে 9, তাহলে 9 9 18
ইন্টু 2 তাহলে 36 তাহলে কত 51 আসে না? যদি x এর মান 1 y এর মান 3 z এর মান 2 ধরে নি, এটা কি পারা যাবে? ডাইভারজেন্স কি পারবেন কিনা? মূল কাজ কিন্তু এখানে শেষ, এটা করতে পারলে বাকিটা ডিফারেন্সিয়েশন। কিন্তু স্যার এটাতে আমরা আগের নিয়ম যেটা করলাম i.j i.k ওইটা কি জন্য করলাম না, যে প্রথম যেটা করাইলেন? ফর্মুলাটা যে প্রতিপাদন করছি মূলত ওখানে, এই ফর্মুলাটা কিভাবে আসছে ও সেটা স্যার দেখাইছি। ওটা ফর্মুলাটা প্রতিপাদন হয়েছে ওইটা। হ্যাঁ, জি ওটা স্যার, স্যার এবার ফর্মুলাটা বুঝছি কিভাবে বুঝছি আসছে সেটা দেখাইছি। স্যার, এবার বুঝছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় তো আর সম্ভব না, কারণ আমার আরেকটা ক্লাস আছে, ওটা করাইতে হবে। শীটটা দিয়ে দিন। এগুলা শীট অলরেডি গ্রুপে দিয়ে দিছি, যে ম্যাথগুলো ওখানে আছে ওই ম্যাথগুলাই করতে হবে আলটিমেটলি। আমি যা দিচ্ছি এখানে কিছু ম্যাথ এক্সট্রা দিচ্ছি, কিছু ম্যাথ দিক থেকে বাড়াচ্ছি, বিষয়টা এরকম। ঠিক আছে, আর যেগুলা শীট দিচ্ছি, যে শীটটা দিচ্ছি ওই শীটটাই করবেন, শুধু এখান থেকে ওই ম্যাথগুলাই করবেন। ভাই আপনাকে টেলিগ্রাম, ভাই জি ভাইয়া, আপনাকে আমি টেলিগ্রামে